আজকে হিন্দু অঞ্চলগুলোর সুরক্ষা বাড়িয়েছে ইউপি সরকার। দেখুন, হিন্দুদের উপর অত্যাচার যে শুধু এখন হয়েছে তা নয়, 1971 সাল থেকেও একটা এক্সোডাস চলেছে। পরিকল্পিতভাবে হিন্দু শূন্য করে দেওয়ার বাংলাদেশের প্রক্রিয়া চলেছে। আর অন্য দিক থেকে বাংলাদেশি মুসলমান যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হাব যুদ্ধভূমি বলে ছেড়ে চলে গিয়েছিল, তারা আজকে ভারতবর্ষে ঢুকছে। সীমান্তের সমস্ত জনসন্তুলন পাল্টে গেছে। সুতরাং আজকে ওই লোক দেখানো কিছু সুরক্ষা বাড়িয়ে আমার মনে হয় পুরোপুরি সমস্যার সমাধান করা যাবে না। ভারত সরকার খুব গুরুত্বের সঙ্গে এবং কঠোরতার সঙ্গে এই বিষয়টির উপরে পুরো নজরদারি রেখেছেন। আমরা ওপারে আমাদের ভাইয়ের বোনেদের সুরক্ষিত রাখবো। এর জন্য আমরা যত দূর পর্যন্ত চেষ্টা করার, যেভাবে করার, সেটা করবার পর্যন্ত দল হিসেবে আমরা প্রচেষ্টা করব। তৃণমূল অভিযোগ করছে বাংলাদেশকে সামনে রেখে হিন্দু মেরুকরণের বা ধর্মীয় মেরুকরণের কাজ করছে বিজেপি বাংলায়। এসব কথা আমরা বছরের পর বছর শুনেছি। যখন আমরা দুটো আসনে জয়লাভ করেছিলাম, 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, তখন থেকে আমাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল খোল করতাল বাজাতে শুরু করে একই কথা বলে এসছে। কিন্তু আজকে আমরা তৃতীয়বারের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে শপথ নেওয়াতে পেরেছি। মণিপুর বলে চিৎকার করছে, বেলডাঙ্গায় কি হচ্ছে সেই উত্তরটা দিই। দাদা, জয়শঙ্করের বিবৃতি দাবি করছে তৃণমূল। তারা বলছেন কেন্দ্রের উপর আস্থা রেখেছি, কিন্তু প্রকৃত অর্থে সেখানে কি হচ্ছে, সংখ্যালঘুরা এত ইনসিকিউর রয়েছে, সেটা তারা জানতে চাইছেন হাউসের মধ্যে। কেন গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছিল, মনে করা হয়েছিল আজকে কোনো বিবৃতি আসবে। অন্যদিকে তারা আরও একটা কারণ বলছেন, এটা একদিকে তাদের কেন্দ্রের সরকার রয়েছে বিজেপির, এবং পশ্চিমবঙ্গে রাস্তা অবরুদ্ধ করা হচ্ছে, পেট্রাপোল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, এবং সেখানকার হাই কমিশন ঘেরাও করা হচ্ছে। এইটাই তাদের অবস্থান এখন। 21শে জুলাই যখন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছিলেন, তখন তৃণমূল কংগ্রেসের মনে ছিল না যেটা আন্তর্জাতিক বিষয়, ভারত সরকারের উপর আস্থা রাখা উচিত। যখন গাজা স্ট্রিপে ইসরায়েলি হামলা নিয়ে কলকাতার রাস্তায় মিছিল বেরোয়, তখন মনে থাকেন যেটা আন্তর্জাতিক বিষয়, এই স্পর্শকাতর বিষয়ে কথা না বলা উচিত। যখন মণিপুর নিয়ে উত্তর পূর্বাঞ্চল অত্যন্ত স্পর্শকাতর যায়, সেটা নিয়ে যখন বিবৃতি দাবি করেন, রাজনীতি করেন, তখন ভারত সরকারের আস্থার কথা বা যুক্তরাষ্ট্র ব্যবস্থার উপরে ভরসা রাখার কথা তাদের মনে থাকে না। আমরা ওপারে আমাদের ভাই ঘোষ, দত্ত, মিত্র, ব্যানার্জি, চ্যাটার্জি, ধোল, পোদ্দার, সরকার, বটুয়া, রাজবংশী, চাকমা, আগরওয়াল, গুপ্তা যারা আক্রান্ত হচ্ছে, আমরা তাদের জন্য চিন্তিত, ব্যথিত। আমরা প্রতিবাদ করছি এই আগ্রাসন। কিন্তু তৃণমূলের যে রাজনীতি, সেটা দ্বিচারিতার রাজনীতি। একটা তো স্ট্যান্ড ঠিক করুন যে কোনটা বলবেন। পুরো কেন্দ্রের উপরে ভরসা রাখবেন, না পশ্চিমবঙ্গে এক ধরনের কথা বলবেন, আরেক রকম কাজ করবেন। মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন বেলডাঙ্গায় কি হয়েছে, ইন্টারনেট এতদিন ধরে বন্ধ কেন ছিল, সে উত্তরটা উনি জানিয়ে দিন, তারপরে তৃণমূলকে সব প্রশ্ন তোলার কথা বলবেন। কিন্তু আপনাদের সরকার রয়েছে এবং আপনারা রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গে, এটা কেন? না, সরকার আমাদের আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগটা একদম নারীর সম্পর্ক। ওপার বাংলা এপার বাংলা এক করে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন, মানে সংস্কৃতিগত ভাবে। তো স্বাভাবিকভাবেই যাদের ইচ্ছার বিরুদ্ধে একটা দেশ ভাগ হয়েছিল, যার বলি হয়েছে অসংখ্য হিন্দু, যেখানে এথনিক ক্লিনজিং চলেছে 71-এর পর থেকেও, সেখানে অত্যাচারিত হয়ে গেছে। প্রতিদিন সংখ্যায় হিন্দু কমছে, চলে আসতে বাধ্য হচ্ছে। তার জন্য আমরা চিন্তিত। কেন্দ্রের সরকার কি করবেন, কেন্দ্রের সরকার করবেন, কিন্তু আমাদেরও একটা মানবিক মুখ দেখানোর প্রয়োজন আছে। আমাদেরও এর প্রতিবাদটাকে সারা ভারতবর্ষের মানুষের কাছে, সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। সেই জন্যই আমরা পশ্চিমবঙ্গের রাস্তায় আছি।